আজকের আমার ডেলি রান্নার চ্যানেলে কোনো রান্নাবান্না দেখাবো না। আজকে দেখাবো নতুন একটা মশলা তৈরির পদ্ধতি। চলুন, আমি এখানে মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাকগুলো আমি সবগুলোর গোড়া কেটে নিয়েছি, এগুলো ফেলে দিয়েছি। এবার এগুলোকে কলতলায় নিয়ে এসেছি, ভালোভাবে ধুয়ে নেব। তরতাজা মেথি শাক বাজার থেকে নিয়ে এসেছে, এগুলো দিয়েই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কসুরি মেথি। কিভাবে তৈরি করে সেটাই দেখুন। চলুন, ভালোভাবে সবগুলো আমি জলের মধ্যে ধুয়ে নিলাম। এবার এগুলোকে নিয়ে সরাসরি আমি চলে এসেছি রোদে। আগে থেকে আমি রোদের মধ্যে একটা বস্তা বিছিয়ে রেখেছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো কাপড়, শুকনো বা পলিথিনের মধ্যেও আপনারা এটা দিতে পারবেন। এবার এগুলোকে আমি শুকানোর জন্য কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। প্রায় 1-1.5 ঘন্টা পর আমি আবারও এগুলোর কাছে চলে এসেছি। দেখুন, জলটা যখন শুকিয়ে গেছে তখন এবার এগুলো থেকে আমি সবগুলোর মোটা মোটা শিকড়গুলো ফেলে দিচ্ছি, মানে মোটা ডাঁটাগুলো ফেলে দিচ্ছি, আর কচি আগা যে সেটা নিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে নিয়ে তারপর রোদে শুকোতে দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে দিলাম। এখন প্রায় 3-4 ঘন্টা রোদ পেয়ে গেছে। এইরকম অবস্থা দেখুন। এবার 2 দিন সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ খাওয়ানোর পর দেখুন এগুলোর এই অবস্থা, সম্পূর্ণ মুচমুচে হয়ে গেছে। একদম হাতে দিলে দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেল ঘরে তৈরি কসুরি মেথি। দেখুন, আর বাজার থেকে অত দাম দিয়ে কিনে এনে খেতে হবে না। কেমন লেগেছে আপনাদের আজকের এই কসুরি মেথি তৈরির প্রসেসটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন, এবার আমি এগুলোকে একটা কোটায় ভরে রাখছি। কিছুদিন পর পর একটু চেক করে রোদ দিলেই হয়ে যাবে। যদি আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।